আজকের মানে সকাল থেকে যখন ব্লগিং শুভ সকাল বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো। যাই হোক, প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমার মতো যারা প্রত্যেক দিন এই রান্নার দায়িত্ব পালন করতে হয় তাদের মাথায় বোধহয় একটা চিন্তায় ঘোরে যে সকালে রান্নাঘরে এসে রান্নাটা কি করব। অনেক দিন কচুরলতি খাইনি। কচুরলতি খেতে সত্যি ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে কচুরলতি করব বলে আগের দিন রাত্রে বাজারে যখন বেরিয়েছিলাম তখন কচুরলতিটা নিয়ে এসে পুরো কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম। তবে এই কচুরলতির মধ্যে না যদি একটু ছোটো ছোটো যেটা কুচো চিংড়ি বলে সেই মাছ যদি পড়ে তাহলে এই কচুরলতির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু কিছু করার নেই। আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গেছিলো মাছ আনার জন্য, কিন্তু সে চিংড়ি মাছ পায়নি, বসেইনি আজকে চিংড়ি মাছটা। কী আর করা যাবে, অন্যান্য মাছ বলতে কাতলা মাছ আর কি নিয়ে এসেছে। তবে সামনে যেহেতু বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আছে, সেটার জন্য পেটের যত্নটা একটু হলেও তো নিতেই হবে। তা সেইটা মাথায় রেখেই আর কি রান্নাবান্নাগুলো এখন প্রত্যেক দিনকার করতে হবে। একটু হালকা পাতলা খাবার খাওয়ারই চেষ্টা করছি, আমি তো করছি, সেই সঙ্গে তোমরাও একটু এই জিনিসগুলো মেনটেন করো। পুজোর সময় তো জোরদার খাওয়া দাওয়া প্রত্যেকেরই হয়, তো তার জন্য আগে থেকে যদি আমরা একটু হালকা পাতলা খাবার খেয়ে শরীরটাকে সুস্থ রাখি তাহলে বোধ হয় ওই দিনগুলো আনন্দ করতে আরও বেশি আমাদের সুবিধা হবে। তো আজকে ভাবলাম অনেকগুলো সবজি টবজি রয়েছে, গাজর পটল আলু এগুলো তো রয়েছে, এগুলো দিয়েই কাতলা মাছের ঝোলটা করব কালো জিরে ফোড়ন দিয়ে। শুনতে যদি লাগেও হালকা পাতলা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেই রকমই রান্না আর কি করবো বলে দেখতেই পাচ্ছ মাছটা ভাজা হয়ে গেছে, ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও প্রায় বলতে গেলে কমপ্লিটের দিকে। আজকে প্রত্যেক দিন তোমরা কিন্তু আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখো সেগুলো ওই সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসি, প্রত্যেকটা দিনের লাইফস্টাইলটা। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা একটু অন্যরকম হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আর দেখে কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে আজকের ব্লগটা। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেক দিন এই ধরনের ভিডিও তো তোমরা আগামী দিনেও পাবে, অবশ্যই আমি নিয়ে আসবো। তবে আমার মনে হলো যে প্রত্যেক দিনকার লাইফস্টাইলে প্রত্যেক দিন ডেলি ব্লগ যেটা আমি করি তার পাশাপাশি তোমাদের সঙ্গে আরও কিছু জিনিসও শেয়ার করা যেতেই পারে। আর সেটা না করলে আমার অবশ্য মনটা ভীষণ খারাপ হয়ে যেত। তাই অনেক চিন্তাভাবনা করে আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য একদম একটু হলেও অন্যরকম। হ্যালো বন্ধুরা, আসলে এই আজকের সকাল থেকে যখন ব্লগিংটা শুরু করলাম তো হঠাৎ করে একটা ডিসিশন হলো যে আমরা আজকে না ভোরবেলায় ওই সম্ভবত 4টের দিকে আমরা বেরোবো, ভোর 4টের দিকে বেরোবো, বাড়ি যাব। তো বাড়ি যখন যাব তো তোমাদেরকে তো আগেই তোমরা দেখেছো যে শপিং করতে গেছিলাম পুজোর, তো সেগুলো তোমাদেরকে কিছু দেখানো হয়নি। আমি সময় করে উঠতে পারিনি, তার মধ্যে দুদিন শরীর খুব খারাপ ছিল, অসুস্থ ছিলাম। তো আজকে ভাবছি যে যখন প্যাকিং করতে এখন বসেছি, এখন বিকেল মোটামুটি ওই তোমার 4:30 5টা মতো বাজে এখন। তো ভাবলাম যখন প্যাকিং করতে বসেছি তাহলে চলো তোমাদেরকে যেগুলো যা কেনাকাটা করেছি, কোনটা কার জন্য এত কিছু হয়তো আমি অনেক কেনাকাটা হয়েছে সেগুলো এত মেনশন করছি না, তবে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে চলো একবার ঝটপট দেখিয়ে দিই। কারণ এটা তোমাদের দেখিয়ে দিয়ে আমি ব্যাগটা প্যাকিং করব। আর বাড়িতে যাচ্ছি ধরো গিয়েই একটা দিন হাতে সময় পাবো, তার মধ্যেই মোটামুটি যেগুলো সব দেওয়ার যেগুলো রয়েছে আর কি পুজোতে সেগুলো সবই দিয়ে দেওয়া হবে। তো আর হয়তো বাড়িতে গিয়ে সময় পাবো না যে তোমাদেরকে দেখানোর। তবে হ্যাঁ, আমার যেগুলো যা কেনাকাটা আমার যেগুলো পুজোর শপিং সেগুলো তোমরা এখন কিছুই দেখতে পাবে না, কারণ যেগুলো যা শাড়ি কিনেছিলাম সেগুলো সব ওই নতুন শাড়ি যেহেতু ফলস পিকো যেগুলো করতে হয় সেগুলোর জন্য সব টেলার্সে দেওয়া আছে, তো সেগুলো এখন আমি হাতে পাইনি, একটাও পাইনি। তো সবই পাবো সেই মহালয়ার পরে, তখন পাবো। তো চেষ্টা করব পুজোর আগে পর্যন্ত যদি হাতে পেয়ে যায় শাড়িগুলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, না হলে একদম তোমরা কিন্তু পুজোতে একদম আর কি পুজোর দিন তখন তোমরা গিয়ে কিন্তু দেখবে
শাড়িগুলো, ঠিক আছে? তাহলে চলো ঝটপট দেখিয়ে নিই আবার প্যাকিং শুরু করবো। আগে ছেলেদেরগুলো দেখাই, তারপরে মেয়েদের। এরকম একটা শার্ট, মোটামুটি তিনটে মতো শার্ট নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা একটা, কালারটা ভীষণ সুন্দর কালার, মানে এটা একবার দেখেই পছন্দ হয়ে গেছিল আর হাতছাড়া করিনি। মানে এখন পুজোর মার্কেটে গিয়ে এমন অবস্থা, মানে ধরো কোনোটা পছন্দ হচ্ছে, তো সেটা পছন্দ হওয়ার পরে সেটা হাতছাড়া করা যাবে না, মানে সেটা সঙ্গে সঙ্গে হাতে তুলে নিতে হবে। এরপর যখন ওই বিল করতে যাবে তখন এবার সেখান থেকে তখন বাছাই করে, আমি তো ওটাই করি, যেটা পছন্দ হয় আমি তুলে নিই। কেননা একবার হয়তো আমি রাখলাম, কারো পছন্দ হয়ে গেল, এবার অন্য কোনো কিছু আমার পছন্দ হচ্ছে না, তখন প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এটা একটা শার্ট, এটার কালারটাও খুব খুব সুন্দর কালার, এটাও তাই ভীষণ মিষ্টি একটা রং। আর আছে এইটা একটা, এই না তিনটে না চারটে, হ্যাঁ এই আর একটা আছে শার্ট, এটা একটা, আর রয়েছে এটা একটা শার্ট। মানে প্রত্যেকটা কালারগুলো ভীষণ সুন্দর। তো এই কটা শার্ট নেওয়া হয়েছে ছেলেদের জন্য, মানে যেগুলো দেওয়ার আছে। এইটা দেখো, ভীষণ মিষ্টি একটা, মানে ছোট মানুষের জামা কাপড়গুলো দেখেই মিষ্টি লাগে। দাঁড়াও, একটু ধরতে সমস্যা হচ্ছে। এই যে কি কিউট না, ভীষণ মিষ্টি লাগছে। আর বাচ্চাদেরকে এই ধরনের জামা টামাগুলো পরালে ভীষণ সুন্দর লাগে দেখতে। এটাও একটা পুচকুর, মানে এটা উপরেরটা এরকম টপ টাইপের, ঠিক আছে, ফ্রকের মতো, আর নিচের এটা একটা আর কি দেখে অনেকটা স্কার্টের মতো লাগছে, কিন্তু স্কার্ট না, এটা আর কি প্যান্ট। এটা খুব সুন্দর। এমনি তো পুজোর মার্কেটিং দেখতে প্রত্যেকেরই খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা সম্ভবত এই যে সারারা, হ্যাঁ এই যে উপরে, এটা উপরের পোর্শনটা আমি পুরোটা একসঙ্গে দেখাতে পাচ্ছি না, এটা উপরের পোর্শনটা, আর এটা হলো প্যান্টটা। সবার যখন দেখাচ্ছি তখন আবার বাড়ির স্পেশাল কিছু আমাদের ফ্যামিলি মেম্বার আছে, মানে মায়ের ওখানে, সেগুলো কি না দেখালে চলে, সেগুলো দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে মায়ের ওখানকার দুটো ছোট্ট দুটো গপ্পু আছে, তাদের দুজনের জন্য পুজোর নতুন ড্রেস, একই রকম নিয়েছি, দুটো কালারই একই সেম। আচ্ছা, তাদের সঙ্গে দুটো মালা সেম কালারের নেওয়া হয়েছে এটা। আর একটা গণপতি বাপ্পা আছে, গণপতি বাপ্পার জন্য একটা ধুতি, এই যে। আর এটা লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরের জন্য এই ঘাগরাটা, এগুলো নেওয়া হয়েছে। এখনো কমপ্লিট হয়নি, ঠাকুরের আর দু একটা জিনিস নেওয়া বাকি আছে, আবার যেদিনকে সময় পাবো গিয়ে নিয়ে নেবো ওগুলো। আচ্ছা,
এটা কার বলেই দিই, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। মা এবছর শাড়ি নেবে না বলেছিল, তো ওই জন্য আর কি সালোয়ার বা 3 পিস যেটাই বলো না কেন সেটাই নিয়েছে। কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, শুধু কালারটা না, মানে জিনিসটাও ভীষণ ভীষণ সুন্দর। হ্যাঁ, এত সুন্দর কাজটা না সামনের, এই যে সামনের যে কাজটা, এই যে এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা একটা 2 পিস, এটা উপরের পোর্শনটা আমি পুরোটা খুলছি না, কারণ আমাকে আবার পুরোটা এখন ভাঁজ করতে বসতে হবে। যাই হোক, এটা কাজটা সম্ভবত উলের কাজ আছে, এটা উলের কাজ আছে। এটা যখন আমাকে দেখাই, যখন আমি মানে কিনতে গেছি, আর এটা দাঁড়া প্যান্টটা দেখিয়ে নিই। প্যান্টেও খুব সুন্দর কাজ আছে, এটা 2 পিস। তো মানে একবার দেখানোর সঙ্গে সঙ্গে আমি এমনভাবে কেড়ে নিয়েছি, এটা মনে হচ্ছে যেন আমার হাত থেকে হয়তো অন্য কেউ কেড়ে নিত। একবার দেখেই পছন্দ হয়ে গেছে, ভীষণ সুন্দর, মানে কালার কম্বিনেশন প্লাস মানে এটার কালারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা একটা 3 পিস, এটার কালারটাও খুব মিষ্টি কালার। সামনে এই যে এরকম একটা কাজ রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে যাচ্ছে এটা প্যান্ট, আর এটা ওড়না। আচ্ছা, আর বাকি আচ্ছা, আমার একটা জিনিস দেখিয়ে দিই। আমার কাছে এটা একটাই রয়েছে, মানে এটা দেখানোর এটা একটা নিয়েছি আর কি, ওই যে তোমার ডেনিমের যে প্লাজোগুলো হয়, প্যান্টগুলো, এটা একটা, এটা আমার ছিল না, এটা নেবো অনেকদিন থেকে ভেবেছিলাম। আর এই টি শার্টটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। এটার সঙ্গে নয়, পুজোতে তো পরবো, তখন তোমাদেরকে আরো ভালোভাবে দেখানো যাবে কি কি কিনেছি না কিনেছি। আচ্ছা, এটা একটা শাড়ি, এটা আমার, এটা বলে দিই, এটা আমার মায়ের জন্য নেওয়া। কেননা মা বারবার বলেছিল আমার জন্য শাড়ি নিস না, শাড়ি নিস না, যদি নিস তাহলে সুতির ছাপা। তো মলমলের ওপরে নিয়েছি, প্রিন্টটা খুব সুন্দর লাগছিল দেখো। আর মা একটু নরম ধরনের সুতির ছাপা শাড়িগুলো পরতে বেশি পছন্দ করে। আর এমনিতে বাইরে টাইরে তো আর সেভাবে বেরোয় না, ওই জন্য কি বাড়িতে থাকলে যে শাড়িগুলো পরতে পারে, মা বলে কি আমাকে শুধু সেই মোটামুটি শাড়ি থেকে শুরু করে ছেলেদের যেগুলো যা কেনা হয়েছে সেগুলো সব দেখালাম। সব শাড়িগুলো দেখানো হয়নি এখনো। তো চলো এবার শাড়িগুলো দেখিয়ে দিই। শাড়ি দেখতে ভীষণ ভালো লাগে, মানে আমার বলে না, আমার মনে হয় প্রত্যেকেরই শাড়ি জিনিসটার উপরে মেয়েদের একটা অন্য রকমের একটা অ্যাট্রাকশন কাজ করে। তো দেখো, এটা একটা শাড়ি, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। এটা একটা, এটার কালারটা ভীষণ সুন্দর, ভীষণ মানে ভীষণ সুন্দর। আমার মানে
দেখছিলাম, এগুলো তো ধরো শ্রীনিকেতন থেকে নিয়েছি, তো ওখানে শাড়ি খুঁজতে মানে পছন্দ হচ্ছে না, কিন্তু একটু ভালো করে দেখলে না পছন্দ মানে হবেই। হ্যাঁ, এত ভালো ভালো শাড়ি থাকে কালেকশন। তো এই শাড়িটা ভীষণ ভালো লাগছিল দেখে, খুব সুন্দর শাড়িটা। তোমরাও দেখে বলো, আমি না হয় বলছি, আমার পছন্দ বলে আমি বলছি ভালো হয়েছে বা ভালো লাগছে। এটা দেখে বলো এই শাড়িটা কেমন হয়েছে। এই শাড়িটা একবার দেখেই মানে মানে কি বলবো, মানে ওই যে বলছিলাম না যে যেটা দেখেছি সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিয়েছি। তো পুরো শাড়িটা এরকম প্রিন্ট রয়েছে। এটা পাট, দাঁড়াও আঁচলটা একটু কেমন দেখিয়ে দিই। আঁচলটা খোলা যাবে না, যাই হোক আঁচলটা খুলতে গেলে পুরো শাড়িটাই খুলে যাবে। এটাই দেখো, এই শাড়িটা কেমন লাগছে বলো। এই শাড়িটা একবার দেখেই পছন্দ করেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। মানে এইরকম ধরনের প্রিন্টগুলো সচরাচর দেখতে পাই না। আর ওই যে আমি বলছিলাম না যে আমার শাড়িটারি কিনতে গেলে সবসময় চেষ্টা করে সে আমি নিজে পরি বা কাউকে দিই, চেষ্টা করি একটু অন্যরকম, মানে যেটা হয়তো সচরাচর আমরা দেখি তার থেকে একটু আলাদা হবে, মানে একটু ইউনিক হবে। যেটা পরলে যে যাকেই দিই না কেন, যখন পরবে অন্তত একবার হলেও সবাই তাকিয়ে বলবে যে না শাড়িটা একটু অন্যরকম আছে তো, বা শাড়িটা সুন্দর আছে তো। এই জন্য আমার দেওয়ার ক্ষেত্রেও তাই, যে কটা শাড়ি নেওয়া হয়েছে এই দুটো যেমন আমি পছন্দ করেছি। এটাও করেছিলাম, এটা মা করেছে, শাশুড়ি মা ফার্স্টে পছন্দ করেছিল, তো তারপর আমি দেখলাম। যাই হোক, তো শাড়িগুলো আর আমার শাড়িগুলো তো এখন দেখাতে পারছি না, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চেষ্টা করবো পুজোর আগে দেখানোর। আর যদি পুজোর আগে দেখাতে নাও পারি তাহলে একদম পুজোতে পরেই দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতো মোটামুটি সবই দেখিয়ে দেওয়া হলো। তো এবার প্যাকিং করবো। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের এখনো কিছু কেনাকাটা হয়নি, তার কিছুই হয়নি, মানে বারবার করে বলা সত্ত্বেও সে এখনো কিচ্ছু কেনেনি। আর একটাই কথা, যেদিনকে আমরা মার্কেটিংয়ে গেছি সে বলল যে আগে তোমাদের সবারগুলো হয়ে যাক, তারপরে আমারটা নেব। তো এখনো পর্যন্ত তার না, একটা হয়েছে। মা আর কি একটা পাঞ্জাবি নিয়েছে, শাশুড়ি মা, তো সেইটাই একটাই হয়েছে। তো আরও কিছু নিতে হবে, তো সেগুলো দেখি যদি আজকে সম্ভব হয় আজকে নিয়ে নেব, আর না হলে বাড়ি যাচ্ছি, ভোরবেলায় বাড়ি যাব, ওখান থেকে ফিরে তারপরে তখন নেক্সট উইকে তখন চেষ্টা করব তোমার দাদা ভাইয়ের বাজারগুলো করার। তো তোমরা তো দেখে কেমন কোনটা লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্টে জানিও। আর দেখানোর সুযোগ হতো না, তাই তোমাদেরকে এই সুযোগেই দেখিয়ে দিলাম।